বিসমিল্লাহির রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো স্পেশাল ডিটেইলিং অফ কলাম মানে এসএমআরএফ। এখন আমাদের কলামে কখন স্পেশাল ডিটেইলিং করতে হবে তো সেটা আমি আগে বলতে চাই। সেটা হলো যখন আমাদের বিল্ডিংটার সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হবে। আমাদের তিনটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি আছে, বি সি ডি। তো যখন আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হবে বা এসডিসিডি, তখন আমাদের এটা হলো এসএমআরএফ মানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। সেখানে আমাদের কলামের যে রেইনফোর্সমেন্টের ডিটেইলিং হবে সেটা হবে স্পেশাল ডিটেইলিং। হ্যাঁ, তো তাহলে এটা আপনারা এনশিওর করে নেবেন। আপনাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি ডি হয় তাহলে আপনারা আমি আজকে যেভাবে কলামের রেইনফোর্সমেন্টের ডিটেইলিংটা দেখাবো সেভাবে ডিটেইলিংটা করতে হবে। তো এখানে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখতে চাই, সেটা হলো আমরা নর্মালি কলামের যে রেইনফোর্সমেন্ট সেটা আমরা ইট্যাপস থেকে নিয়ে থাকি আর কি, মানে ইট্যাপসে আমরা কলামের ডিজাইন করে থাকি। তো এখানে আমরা কলামের যে লংজিটিউডিনাল রেইনফোর্সমেন্টটা মানে লং রডটা সেটা আমরা ইট্যাপস থেকে সরাসরি ভ্যালু নিয়ে আমরা করতে পারি, কিন্তু আমরা আমাদের যে টাইবার বা স্টিরাপ আমাদের যে কলামের জন্য আমরা টাইবারে বলে থাকি, টাইবারগুলো থাকবে, সেই টাইবারগুলার রেইনফোর্সমেন্ট এবং স্পেসিংটা আমরা ইট্যাপস থেকে সরাসরি আমরা নিতে পারি না। নিলে আমাদের একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি, সেগুলো আমাদের ইট্যাপস থেকে আমরা টাইবারগুলোর যে রেইনফোর্সমেন্ট এবং স্পেসিংটা পাই সেটা আমাদের বিএনবিসির টাইবারের যে স্পেসিং আছে সেটাকে মানে ফুলফিল করে না। মানে ইট্যাপসের আমরা টাইবারের যে স্পেসিং আছে সেটা আমাদের বিএনবিসি টাইবারের স্পেসিংয়ের যে ক্রাইটেরিয়া সেটাকে ফুলফিল করে না। আরও সহজ ভাষা আমি যদি বলি তাহলে ব্যাপারটা হলো ইট্যাপস থেকে আমাদের টাইবারের যে স্পেসিং আসে অনেক বেশি আসে, আর বিএনবিসিতে আমাদের আরও অনেক কম দিতে বলছে। যার কারণে আমরা ইট্যাপসের যে টাইবারের যে ইয়েটা আছে রেইনফোর্সমেন্ট এবং স্পেসিং আছে সেটা আমরা নিব না, আমরা সরাসরি বিএনবিসি থেকে নিব। এবং আমি দেখাবো বিএনবিসি 2020 অনুযায়ী, এই যে বিএনবিসি 2020 অনুযায়ী আমি কলামের টাইবারের স্পেশাল ডিটেইলিং আর লংজিটিউডিনাল বার ডিটেইলিংটা সহজ, এটা আশা করি আপনারা পারবেন। আর টাইবারের স্পেশাল ডিটেইলিংটা একটু বোঝার বিষয় আছে, কিছু বিষয়, যার কারণে আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ওকে, তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন হলো বিএনবিসি কোডে চলে আসবেন। বিএনবিসি কোডে চলে আসার পর এখানে চলে যাবেন হলো কন্টেন্টে গিয়ে এখানে চলে আসবেন হলো স্ট্রাকচারাল ডিজাইন থেকে চলে আসবেন হলো ডিটেইলিং অফ রেইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার। এখানে আপনারা চলে যাবেন আর্থকোয়াক রেজিস্ট্যান্স ডিজাইন প্রভিশন। এখানে আসার পর আপনারা এই যে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে কলামের টাইবারের স্পেশাল ডিটেইলিংয়ের যে আমাদের রিকোয়ারমেন্টগুলো সেগুলো এই যে এই ফিগারটাই হলো মেইন বোঝার বিষয়। এই ফিগারটা যদি আপনি বুঝেন তাহলে আর কোনো সমস্যা নাই, এটা থেকেই সব কিছু আমরা মানে টাইবারের স্পেসিংটা পেয়ে যাব। তো এখানে আমি বলে রাখি যে বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের কলামের টাইবারের স্পেশাল ডিটেইলিং যেভাবে করতে হবে সেটা হলো আমাদের কলামের যে এই যে এখানে কলামের টোটাল হাইটটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। প্রথম যে হাইটটা সেটা হলো এল নট, মানে এই যে এই বিমের টপ থেকে উপর পর্যন্ত এল নট হাইট, আবার এই বিমের বটম থেকে নিচ পর্যন্ত এল নট হাইট। এই দুইটা এল নট হাইট, এই দুই এল নট হাইটের মধ্যে আমাদের স্পেসিং হবে হলো ক্লোজ, মানে ক্লোজলি টাইপের করে দেবে। স্পেসিং হবে এস নট, হ্যাঁ, মানে ক্লোজ স্পেসিং হবে। এখানেও এস নট সেম, মানে এখানে সেম স্পেসিং হবে। আর এই দুই এল নট স্পেস চলে গেলে, হাইট চলে গেলে মাঝখানে যতটুকু অংশ থাকবে সেখানে স্পেসিং হবে এস, মানে একটু গ্যাপ। সেই এস এর মান কত হবে, সেই এস এর মান হবে 2 এস নটের সমান বা তার চেয়ে কম, লেস দেন অর ইকুয়াল। তো এখানে তাহলে আমরা এখন সর্বপ্রথম যেটা বের করতে হবে আমাদের সেটা হলো এল নটের মান কত সেটা। তো এল নটের মানটা আমরা বের করব। এল নটের মান বের করার জন্য আমাদেরকে এখানে তিনটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। একটা হলো লার্জার অফ C1 অর C2, একটা হলো 16 ইন্টু ক্লিয়ার হাইট অফ দ্য কলাম, আর একটা হলো 450 মিলিমিটার। তো এই তিনটা ক্রাইটেরিয়া থেকে আমরা ভ্যালু বের করব। তিনটার মধ্যে থেকে যেটা বড় সেটা আমরা নিব, হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে যে তিনটা থেকে যেটা বড় সেটা আমরা নিব। তো এখানে প্রথমে যে ক্রাইটেরিয়া, এক নম্বর যে ক্রাইটেরিয়া আছে সেটা হলো লার্জার অফ C1 অর C2। লার্জার অফ C1 অর C2 মানে কি? C1 অর C2 মানে হলো আমাদের কলামের যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশন, মানে একটা ডাইমেনশনকে আপনি C1 ধরতে পারেন আর একটা ডাইমেনশনকে আপনি C2 ধরতে পারেন। যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হলো যে আমি যদি এই কলামটা যদি কনসিডার করি, এই কলামটা যদি আমি কনসিডার করি তাহলে এখানে রাইট ক্লিক করলে আপনার কলামের নাম এবং সেকশনটা চলে আসে। 15-18 কলাম এটা। তো 15-18 কলামের জন্য আমি একটু ড্র করতে চাই। ড্র করলে ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হবে আশা করি। ওকে, আমি একটু এখানে ড্র করতে চাই। তাহলে আমাদের কলামের সাইজ হলো 15-18। সাপোজ এটা যদি আমাদের একটা 15-18 কলাম হয়, এখানে হলো 18,
18 ইঞ্চি, আর এখানে হলো 15 ইঞ্চি। তাহলে এটাকে আপনি C1 ধরতে পারেন, অথবা এটাকে এটাকে যদি আপনি C1 ধরেন তাহলে এটা C2, আর এটা C1 ধরলে এটা C2। তাহলে এরকম আর কি, আমি এটাকে C1 ধরতেছি, এটা হলো C1 আর এটা হলো C2। তাহলে লার্জার অফ C1 ও C2, তাহলে আমাদের এই দুইটা থেকে লার্জার কোনটা? লার্জার হলো 18 ইঞ্চি। তাহলে 1 নাম্বার ক্রাইটেরিয়া থেকে আমাদের একটা অ্যান্সার বেরিয়েছে, সেটা হলো 18 ইঞ্চি। ওকে, এবার আমরা 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বারে হলো 1/6 ইন্টু ক্লিয়ার হাইট অফ দ্য কলাম। এই যে কলামের ক্লিয়ার হাইট আমাদের নর্মালি মানে নর্মালি 10 ফিট চেয়ে একটু কম হয়ে থাকে। 10 ফিট যদি আমরা কনসিডার করি, আবার কোনো ফ্লোরে যদি কলাম হাইট বেশি থাকে তাহলে বেশি হতে পারে, মানে এটা কম বেশি হতে পারে। তো আমি এখানে 10 ফিট ধরে নিচ্ছি, 10 ফিট 10 ইন্টু 12, মানে এটা কম বেশি হয়। অনেক সময় গ্রাউন্ড ফ্লোর একটু বেশি হয়, মানে যদি প্রয়োজন হয় আমরা গ্রাউন্ড ফ্লোর বেশি দিই, ফ্লোর হাইট বেশি দরকার হলে আমরা সেখানে কলাম হাইট বেশি হয়, এভাবে আর কি। তো আমি এখানে ইনিশিয়ালি 10 ফিট ধরে নিচ্ছি, আপনাদের কলামের হাইট যত হবে সেটা আপনি এখানে বসাই তারপর করবেন। আমি এক্সাম্পল হিসেবে 10 ফিট ধরে নিলাম। ওকে, তাহলে এখানে আপনি দিবেন হলো, তাহলে 1/6 ইন্টু ক্লিয়ার হাইট অফ দ্য কলাম, মানে বাই 6, কলামের ক্লিয়ার হাইট ভাগ 6, তাহলে আসছে, মানে এখানে 10 ফিটকে 12 দিয়ে গুণ করে ইঞ্চি দিয়ে নিয়ে গেছি, আর 6 দিয়ে ভাগ করার পর আমাদের অ্যান্সার আসছে 20 ইঞ্চি। তাহলে এখানে আমরা বসাবো 20 ইঞ্চি, এটা আমরা 20 ইঞ্চি বসালাম। সেকেন্ড ক্রাইটেরিয়া। 3 নাম্বার ক্রাইটেরিয়া থেকে আমাদের কত আসে সেটা আমরা দেখব। 3 নাম্বার যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হলো আমাদের 450 মিলিমিটার। তাহলে 450 মিলিমিটার যদি হয়, 450 ভাগ 25.4, তাহলে এটা আমাদের আসতেছে হলো 17.71। আমরা 17.71 লিখি এখানে, 17.71। ওকে, তাহলে এখানে আমাদের কোনটা গভর্ন করছে? সবচেয়ে ম্যাক্সিমাম যেটা সেটা গভর্ন করবে আর কি। তো আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম হলো 20 ইঞ্চি। তাহলে আমরা 20 ইঞ্চিটাই এখান থেকে নিয়ে নিব। তাহলে এখানে তাহলে আমরা এল নটের মানটা পেয়ে গেলাম। এল নটের মান হলো 20 ইঞ্চি, মানে প্রথম 20 ইঞ্চিতে আমাদের টাইবারগুলো হবে ক্লোজ, এস নট স্পেসিং হবে, মানে আর এখানেও আবার উপরের 20 ইঞ্চির মধ্যে আমাদের টাইবারগুলো হবে ক্লোজ, এস নট স্পেসিং, আর মাঝখানে হবে হলো 2s নট বা 2s নটের চেয়ে কম। এখন তাহলে এইটা শেষ হওয়ার পরে 20 ইঞ্চি আমরা পেয়ে গেলাম, এল নটের মান পেয়ে যাওয়ার পর আমাদের বের করতে হবে এস নটের মান। তো এস নটের মান কত হবে? এস নটের মান হলো আমাদের, এস নটের মানের জন্য আমাদের আবার 3টা ক্রাইটেরিয়া দেওয়া আছে। এক হলো 1/4 অফ মিনিমাম ডাইমেনশন অফ কলাম, কলামের মিনিমাম ডাইমেনশনের 1/4। তো কলামের আমাদের মিনিমাম ডাইমেনশন ছিল কত? কলামের মিনিমাম ডাইমেনশন ছিল আমাদের 15। তাহলে 15 কে আমরা ভাগ করব 4 দিয়ে, 15 ভাগ 4, তাহলে 3.75। 1 নম্বর ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের আসতেছে হলো 3.75। এটা হলো স্পেসিং এর, মানে এস নটের মান আমরা বের করতেছি। 2 নম্বর ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের কি আসে দেখি। 2 নম্বর ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের আসতেছে হলো 6 ইন্টু স্মলেস্ট লংগিটিউডিনাল বার ডায়ামিটার। হ্যাঁ, 6 ইন্টু স্মলেস্ট লংগিটিউডিনাল বার ডায়ামিটার। আমরা যে লং বারগুলো ব্যবহার করব সেগুলোর ডায়ামিটারকে আমরা 6 দিয়ে গুণ করব। তো আমরা এখানে আমরা এই প্রজেক্টে আমরা স্মলেস্ট লংগিটিউডিনাল বার ছিল আমাদের 16 মিলিমিটার। তাহলে 16 এবং 20 মিক্স করে ব্যবহার হয়েছে আর কি। তাহলে আমরা কি করব, 16টা নিব, কারণ স্মলেস্ট বলছে, 20টা আমরা নিব না, লার্জেস্ট বলে নাই। তাহলে 16 ইন্টু আমরা 6 দিব, 16 ইন্টু 6, তাহলে এখানে আসতে হলো 96 ভাগ 25.4। তাহলে এখানে আমাদের আসতে হলো 3.77। এখানে আমাদের এস নটের মান বের হচ্ছে 3.77। আমাদের 2টা ক্রাইটেরিয়া আমরা বের করলাম। এরপরে 3 নাম্বার যে ক্রাইটেরিয়াটা সেটা আমাদের একটু কমপ্লেক্স, এটাই বোঝার বিষয়। এখানে হলো 3 নাম্বার ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের এস নটের মানটা হবে 100 থেকে 150 মিলিমিটারের মধ্যে। হ্যাঁ, 100 থেকে 100 মিলিমিটারের চেয়ে কম হবে না, আর 150 মিলিমিটারের চেয়ে বেশি হবে না। হ্যাঁ, আর মধ্যবর্তী যে ভ্যালুটা হইতে পারে বা কোনটা হবে সেটা নির্ভর করতেছে এই সূত্রের উপর। এই সূত্র দিয়ে আমাদেরকে মধ্যবর্তী ভ্যালুটা বের করতে হবে। তাহলে যদি আপনার ভ্যালু যদি এখান থেকে দেখেন, এস নটের মান যদি আপনার যদি 100 চেয়ে বেশি হয়, তাহলে 100 চেয়ে কম হয় যদি, তাহলে আপনি 100 নেবেন। আর যদি 150-এর চেয়ে বেশি হয় তাহলে আপনি 150 নেবেন। আর এই দুইটার মধ্যবর্তী যেটা হবে সেটা এখানে বসাবেন। যদি দুইটার মধ্যবর্তী থাকে, সাপোজ আপনার 120 আসলো, তাহলে এখানে বসাবেন। ওকে, তো যাই হোক, তাহলে আমরা এখানে চলে যাই। এখানে হলো আমাদের যে ভ্যালুটা এস নটের যে ফর্মুলা সেটা হলো 100 প্লাস 350 মাইনাস hx/3। হ্যাঁ, তো এখানে সবই আমাদের নোন, শুধু hx-টা আমাদের জানা নাই। hx-এর মানটা আমাদেরকে বুঝতে হবে। তো hx-টা কি আসলে, hx-টা এবার এখানে যে দেওয়া আছে, এখানে হলো আমাদের
আমরা কলামে তো মেইন রডগুলো আমরা আগেই পেয়ে যাব। মেইন রডগুলো আগেই পাওয়ার পর আমরা কি করব, কলামের অটোক্যাডে সেগুলোকে বসানোর পর আমরা টাইবারগুলো দিব। তো টাইবারগুলো আমরা দিলে টাইবারগুলো আমরা দেওয়ার পরে যে এখানে আমাদের যে প্রতি দুইটা টাইবারের মাঝখানে দেখেন এই যে একটা সেকশন দিয়েছে তারা এখানে বিএনবিসিতে, প্রতি দুইটা সেকশনের মাঝখানে আমাদের যে স্পেসিং থাকবে, প্রতি দুইটা টাইবারের মাঝখানে যে স্পেসিং, এই যে এক্স এক্স এক্স, এটাকে এক্স দ্বারা করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের এইচ এক্সের ভ্যালু। মানে এখান থেকে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স, এখান থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটাই হবে আমাদের এইচ এক্স এর মান। এই যে এখানে বলেছে যে এইচ এক্স ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স অন অল কলাম ফেস। তাহলে হলো আমাদের এই যে এক্স যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে সেটাই হলো আমাদের এইচ এক্স এর ভ্যালু। এখন এখানে আমি একটা এক্সাম্পল দিতে চাই, ফর্মুলা হলো যে আমাদের এইটা, এবং এখানে এইচ এক্স এর মানটা আমাদের 350 মিলিমিটার বেশি হবে না, তারা এটা বলে দিচ্ছে। হ্যাঁ, 350 মিলিমিটার। 350 মিলিমিটার মানে হলো 350 ভাগ 25.4। তাহলে আমাদের এটা হলো 13.13 ইঞ্চির মতো আসে। মানে টাইবারের এর দ্বারা এটাও বোঝা যায় যে প্রতি দুইটা টাইবারের মাঝখানে আমাদের স্পেসিং 13.13 ইঞ্চির বেশি হবে না, প্রতি দুইটা টাইবারের মাঝখানে স্পেসিং। ওকে, আর টাইবারগুলো অল্টারনেট করে দিতে হবে। যেমন এই যে এখানে পুরোটাকে একটা টাইবার কনফাইন করা হয়েছে, এরপর এটা গ্যাপ, আবার এটা দিছে, এরপর এটা গ্যাপ, আবার এটা দিছে, আবার এরপর মানে অল্টারনেট করে একটা পর, মানে এখানে পুরোটাতে একটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখন আমরা এই যে এই এইচ এক্স এর মান বের করার জন্য আমি একটা মানে ডিটেইলিং একটা এক্সাম্পল দিতে চাই। সেটা হলো ওই যে আমাদের এই এক্সাম্পলটা আমি দিতে চাই। এখানে একটা আমাদের প্রজেক্টে আমরা একটু নিতে চাই, কলাম লেআউট প্ল্যান যেটা আছে সেটার ডাটা নিতে চাই। এই যে এখানে আছে, এখানে আমাদের আছে হলো এই যে এই কলামে C1 কলামের আমরা দেখেন টাইবারগুলো আমরা এখানে অ্যারেঞ্জ করছি। অ্যারেঞ্জ করার পর এখানে আমাদের এই যে টাইবারের প্রতি দুইটা টাইবারের মাঝখানে আমাদের স্পেসিং আছে, দেওয়া আছে, এখানে স্পেসিংটা দেওয়া আছে। তো এখানে আমাদের এই যে দেখেন সবচেয়ে বেশি স্পেসিং আছে হলো আমাদের এই 5 ইঞ্চি। তাহলে এইচ এক্স এর মান হলো 5 ইঞ্চি, ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স। এই যে দেখেন এইচ এক্স কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স, এগুলো কিন্তু আমাদের সবগুলো এক্স, মানে এক্স এর ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হলো আমাদের 5 ইঞ্চি এক্স এর। তাহলে আমরা 5 ইঞ্চিটা নিব ওই ফর্মুলার মধ্যে। এই যে এই ফর্মুলার মধ্যে আমরা 5 ইঞ্চিটা নিব। এইচ এক্স এর ভ্যালু আমাদের 5 ইঞ্চি। 5 ইঞ্চিকে এখানে এককটা কিন্তু মিলিমিটারে, 5 ইঞ্চিকে আমরা আবার মিলিমিটারে নিয়ে নিব। 5 ইন্টু 25.4, তাহলে 127 মিলিমিটার। তাহলে আমরা এবার বের করি এস নোটের মানটা বের করি। এস নোটের মান হলো আমাদের 100 প্লাস 350 মাইনাস এইচ এক্স। 350 মাইনাস এইচ এক্স এর মান আমরা 127 বের করলাম মাত্রই, বাই হলো 3। তাহলে কত বের হয়? এটা আমাদের বের হচ্ছে 174। আমাদের বের হচ্ছে 174। তো 174 হলে এটা আমাদের 150 মিলিমিটার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। 150 মিলিমিটার চেয়ে বেশি হয়ে গেলে আমরা এটা 150 মিলিমিটার নিব। 150 মিলিমিটার বেশি আমরা নিতে পারবো না। তাহলে আমরা 3 নম্বর ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের স্পেসিং হলো 150 মিলিমিটার। তো 150 যদি হয় তাহলে 150কে আমরা ইঞ্চিতে নিয়ে যাই। 150 ভাগ 25.4, তাহলে আমাদের এখানে স্পেসিং আসতেছে হলো 5.90 ইঞ্চি। তাহলে 5.90 3 নম্বর ক্রাইটেরিয়া অনুযায়ী 5.90 ইঞ্চি। ওকে, তাহলে দেখেন আপনার গভর্ন করতেছে কোনটা? গভর্ন করতেছিল 3.75। তাহলে 3.75 ইঞ্চি স্পেসিং আমরা কিন্তু বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা আমাদের জন্য একটু টাফ, যার কারণে আমরা এটাকে দিব 3.5 ইঞ্চি, মানে 3.5 ইঞ্চি পর পর আমরা স্পেসিংটা দিব। টাইবারের প্রথম 20 ইঞ্চির মধ্যে দিব 3.5 ইঞ্চি পর পর, এখানেও 3.5 ইঞ্চি পর পর, আর এখানে দিব আমরা 7 ইঞ্চি পর পর, অথবা তার চেয়ে কম, মানে আবার চাইলে 6 ইঞ্চি পর পর আমরা দিতে পারি, এটাই আর কি। তাহলে এটা ছিল আমাদের কলামের যে টাইবার আছে, টাইবারের স্পেশাল ডিটেইলিং। এখানে সবগুলোই সহজ আসছে, এই ক্রাইটেরিয়াটা বুঝলেই মোটামুটি ওভারঅল মানে ব্যাপারটা সহজ হয়ে যায় আর কি। তো ওকে, আশা করি আপনারা কলামের টাইবারের স্পেশাল ডিটেইলিংটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।